গাড়ি কিনা যাবে না, মোটর সাইকেল নতুন গাড়ি, হোন্ডা গাড়ি খারাপ মানুষের উদ্দেশ্য শুধু খারাপ দিকে। রাত 11টার বেশি আগুন শুরু হয়েছে। আমরা চেতন আছি, আমার বাড়ি ওই পাশে, আমার ভাতিজা, এবং এই আগুনে আমরা দৌড়ে এসে দেখছি যে ভিতরে আগুন আসার পরে আমরা চেষ্টা করছি যে আগুন নিয়ন্ত্রণে এবং নিবানোর জন্য, কিন্তু আগুন কেন্দ্রে আক্রান্ত হচ্ছে জোর। তখন পেট্রোল ছিল, এই ড্রাইভার ছিল, তখন আক্রান্ত হয়ে গেলে তখন আস্তে আস্তে পুরা বিল্ডিং এ আগুন হয়ে যাওয়ার পরে তখন আমরা আরো মানুষ আইসে তার গরু আছে, পোল্ট্রি ফার্ম আছে, তারপরে তার মুদি দোকান, তার গাড়ি বাড়ি সবই আক্রান্ত হয়ে যায়। তখন আস্তে আস্তে আমরা এখন বড় গরুগুলো কেটে তখন আমরা নিয়ে যাওয়ার পরে মানুষ সব ওইগুলো অনেক পরে ফায়ার সার্ভিস আসি, আগুন যখন প্রায় নিমেই গেছে তখন আলম লেখা থেকে ওনারা এসে তখন অনেকটা হেল্প করেছে, তারা নিভাইয়ে চলে গেছে। এই হইলেও 12 থেকে 15 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। ইমরান, হঠাৎ দিকে আগুন লাউ দেওয়া জল ছিল, ঠিক আছে, পোল্ট্রি ছিল, মোটরসাইকেল পরিবার সাপ, পোল্ট্রি মোটরসাইকেল কিনালি ঘরের আলু পুরো চালিয়ে গেল। কেমন টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? 10-12 লাখ টাকা। রাত্রি গাইছে, রাত ধরেন 11:30টার দিকে আগুনটা লাগিয়েছে আর কি। লাগার পরে আমরা দেখছি এটা চেঁচামেচি হচ্ছে, হওয়ার পরে আগুন খুব জোরে আগুন হচ্ছে, হওয়ার পরে ধরেন গ্রামের লোকজন এসে সব ভাঙচুর করে গরু বাছুর বের করে, তারপরে ফায়ার সার্ভিস হলো, তারা এসে একটু ধরে এইগুলো নিয়ন্ত্রণ আনবে। 12 থেকে 15 লাখ টাকার উপরে খরচ নষ্ট হয়ে বাক্কা ভাইয়ের ছেলে ইমরানের বাসায় আগুন ধরেছে গ্যাস সিলিন্ডার থেকে। তা আমি শুনে তো আসলে আগুনের কথা শুনলে তো অটোমেটিক্যালি সবার মনটাই খারাপ হয়ে যায়। আমি শুনে পরে পলাশকে বলি, পলাশ ফায়ার সার্ভিস, তখন পলাশ বলে ভাই নাম্বার নেই। আমি আমাদের আব্দুল সামাদ ভাইকেও বলি, ইভেন আমি আবার পরে হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার নিয়ে ফোন দিই, পরে বলে যে গাড়ি আমাদের ইতিমধ্যে রওনা হয়ে গেছে। আসার পরে আবার পরে ফের আমি পলাশকে ফোন দিয়ে শুনতে পাই যে মোটামুটি ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে এসেছে। তার মধ্যে আগুন তো কাউকে সে আগুনের লীলাহান শিকার থেকে তো আসলে ধরে গেলে আর শিকার মানে এখান থেকে আমার ক্ষতিপূরণ মানে সাবধানতা করা বা সরে আসা সম্ভব না। তার পর্যাপ্ত ক্ষতি হয়েছে। আমি সকালে আসলাম, আসলে রাত্রে ঘুম আর ওইভাবে হয়নি, মানে আগুনের কথা শুনে সকালে ছুটে এসে দেখলাম যে তার বাসায় যে ক্ষয়ক্ষতি, একটা ভালো একটা ব্যবসায়িক, উদীয়মান ব্যবসায়িক, আল্লাহ তাকে প্রচুর রহমত করছে। তবে তার এইটুকু শুনতে পাচ্ছি তার বাসায় বেশ মোটা তাজা 4টি গরু ছিল, আল্লাহ সেটা হেফাজত করেছে। তবে আমি আশা করি যে এই কাজটা যে বা যারাই করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আইনের আওতায় তাদেরকে আইনতভাবে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাই।